নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। বিলেতের ঘরে বাইরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। এবারও আবার ব্লগ দিতে দেরি হলো বলে আমি মন থেকে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আসলে লাস্ট 1 মাসের বেশ কিছু সময় ধরে পারিবারিক জীবনের একটু টালমাটাল অবস্থা চলছিল। পরিবারের মানুষের বিয়োগ ব্যথা, তার থেকে রিকভারি করতে না করতে আমার হাতে একটা ছোট্ট সার্জারি হয়েছিল। সব মিলেই বেশ একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে গেল সময়টা। জীবন বোধহয় এটারই নাম। জীবনের বিচিত্র গতিপথে ক্লান্তি, বিষণ্ণতা, দুঃখে ভরা ওঠাপড়ার বাঁকেই যিনি দাঁড়িয়ে থাকেন, তিনি পরম আদরে মালিন্যের ধুলোটুকু মুছিয়ে দিয়ে আমাদের সন্ধান দেন সামনের পথের। আলোকবর্তিকা হয়ে দিশা দেখিয়ে নিয়ে চলেন অন্ধকার থেকে আলোর দিকে। তিনিই তো আমাদের পরম করুণাময় ঈশ্বর। তার হাত ধরেই আবার জীবনের ছন্দে ফেরা। যাই হোক, এই একঘেয়ে মন খারাপের দিনগুলো থেকে মূলত পালিয়ে গেলাম এক মুঠো ভালো লাগার খোঁজে, যে টুকরো টুকরো স্মৃতিগুলো অক্সিজেন বাবল হয়ে কাজ করবে ভবিষ্যতের দিনগুলোতে। চলুন আজ আপনারাও ঘুরে দেখুন আমার সাথে বার্নমাউথ। এই সি বিচটি ইংল্যান্ড তথা ইউকের একটি খুবই জনপ্রিয় বিচ। বার্নমাউথ জায়গাটি ইংলিশ চ্যানেলের ধারে অবস্থিত। এই যে বিরাট বিশাল নীল সমুদ্রটি দেখছেন, এটি অ্যাকচুয়ালি ইংলিশ চ্যানেল। প্রায় 10,000 বছর আগে ইংলিশ চ্যানেল নামক সুবিশাল জলরাশির জন্য গ্রেট ব্রিটেন মেনল্যান্ড ইউরোপ থেকে আলাদা হয়ে যায়। মূলত ইংলিশ চ্যানেলের বিস্তার বা ব্যাপ্তি এই বার্নমাউথেই বেশি। তাই আপনি যদি ইউকে থেকে কোনো না কোনো ইউরোপিয়ান দেশে ভিজিট করেন, তাহলে আপনাকে অবশ্যই যেভাবেই হোক ইংলিশ চ্যানেল ক্রস করতেই হবে। বার্নমাউথের সোনালী বালির এই 7 মাইল ব্যাপী লম্বা বিচটি ব্রিটেনসদের কাছে খুবই জনপ্রিয়। যদিও এখানকার সমস্ত বিচই খুব পরিষ্কার হয়। এখানকার মানুষ তো খুবই পরিবেশ সচেতন, তাই তারা চেষ্টা করে পরিবেশকে তাদের নিজেদের মতো করে পরিচ্ছন্ন এবং আগলে রাখতে। আসলে ইউকে তো আইল্যান্ড, তাই চারিদিকেই সমুদ্রে ঘেরা। কিন্তু হলে কি হবে, ম্যাক্সিমাম বিচই কিন্তু পাথরে, মানে রকি। সেখানে না নামা যায়, না চান করা যায়, না কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি করা যায়। ওই দেখুন, ওই দুটো ছেলে হাতে বোট নিয়ে যাচ্ছে না, ওরা অ্যাকচুয়ালি সার্ফিং করছিল। এখন লো টাইড বলে ওরা আর করতে না পেরে ওরা ফিরে যাচ্ছে। সবাই হয়তো আপনারা অবাক হচ্ছেন যে আমরা সিসাইডে বেড়াতে গেছি, অথচ আমাদের পোশাক আশাক এরকম কেন। আসলে এখানে সানি ডে হলেও না, হাওয়াটা ভীষণ ঠান্ডা। হাওয়ার টেম্পারেচার প্রায় 1-2 ডিগ্রি হবে। এবং এবারে শীত যেন আর যাচ্ছেই না। জানি না এই উইন্টার আর কত দিন ধরে টানবে। বসন্তের দিন তো প্রায় শেষ হতেই যাচ্ছে, তবুও এখনো সব গাছে পাতা আসেনি জানেন। অন্যবার প্রত্যেকটা গাছে পাতা এসে সমস্ত বাগান ফুলে ফুলে ভরে ওঠে। এবারে কিছুতেই সেসবের দেখা নেই। যাই হোক, চলুন এবার যাই বার্নমাউথের বিখ্যাত ওয়ার রেস্টুরেন্টে। বাড়ি থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে এসে খিদে পেয়ে গেছে আমাদের সকলের। আজ রবিবার, তার উপরে প্রায় 3টে বেজে গেছে, তাই সব দোকানপাট প্রায় বন্ধই হয়ে গেছে। জানেন তো, স্কুল হলিডের সময় যদি কখনো আসেন, দেখবেন এই বিচটায় ভিড়ে ঠিক করছে। পা রাখার জায়গা থাকে না, কারণ প্রত্যেকে আসে এখানে সানবাদ করতে।
আর রেস্টুরেন্টগুলোর কথা তো বাদই দিন, সেখানে দাঁড়িয়ে খাবার জায়গাটুকু পর্যন্ত হয় না। চলুন, গল্প করতে করতে এসে গেছি রেস্টুরেন্টে। সকলকে জিজ্ঞেস করলাম সবাই কি খাবে। এক বাক্যে সবাই বলল ফিশ অ্যান্ড চিপস। এটা তো ব্রিটেনসদের খুবই ফেভারিট একটা ফুড, সঙ্গে আমাদেরও। হিয়া তো বলেই ফেললো, মাম্মি সমুদ্র থেকে মাছ তুলে ফ্রেশলি কুক করে দেবে, তাই ফিশ অ্যান্ড চিপসই বেটার অপশন ফর আস। আমার বেশ মজা লাগলো কথাটা শুনে, শিশু মনের কল্পনা। খাবার দিয়ে যাওয়া মাত্রই দেরি না করে একদম ঝাঁপিয়ে পড়লাম খাবারের উপর, কারণ আমরা তিনজনেই তো অনেক সকালে খাবার খেয়ে বেরিয়েছিলাম, তাই আমরা তিনজনেই খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম। তাই খাবার কমপ্লিট হতেও আমাদের খুব বেশি দেরি হলো না। যদিও এই রেস্টুরেন্টে খাবারের দামগুলো সাধারণ দোকানগুলোর থেকে একটু বেশি, মানে পার প্লেট আমাদের পড়েছিল প্রায় 22 পাউন্ড মতো, মানে ভারতীয় টাকায় ওই 2500 টাকার গায়ে, কিন্তু মাছগুলো খুবই ফ্রেশ দিয়েছিল। হিয়ার ঝিনুক কুড়াবার সময় দেখে আমিও পাড়ি দিলাম আমার ছোটবেলার। ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা সমুদ্র তীরই আমার বাবা মার হাত ধরে আমার দেখা। পরবর্তী সময়ে পৃথিবীর অনেক বিখ্যাত সমুদ্র সৈকতও আমার দেখা হয়েছে, কিন্তু পুরী আমার কাছে এক অমোঘ আকর্ষণ। পুরীর টান অনস্বীকার্য। আমি যতবারই যেখানেই যত বিখ্যাত সমুদ্র সৈকতই দেখি না কেন, আমার মন কিন্তু সেই ছুটে চলে যায় পুরীতেই। জানি না কেন, কোন আকর্ষণ, কোন বন্ধনে বাঁধা আছে আমার মন ওখানে। যাই হোক, ওই হিয়ার সমুদ্র সৈকতের ঝিনুক কুড়াবার এই দৃশ্যটা আমাকে একটু স্মৃতিকাতরই করে তুলল। ওই যে দূরে দেখছেন ওই ছোট ছোট রঙিন বাড়িগুলো, ওইগুলো আসলে চেঞ্জিং পট। সমুদ্র স্নানের শেষে মানুষজন চেঞ্জ করে শুকনো জামা কাপড় পরে হোটেলে ফেরেন বা যে যার গন্তব্যে ফেরেন। জীবন কখনো কখনো অজান্তেই প্রাপ্তির ডালিটা পূর্ণ করে দেয়। ছোটবেলা থেকে পৃথিবী দেখার নেশাকে বিস্ময় থেকে বাস্তবে নিয়ে আসে। মহাসাগর থেকে মহাদেশ মিলেমিশে জানার মধ্যে অজানার সাক্ষাৎ করিয়ে দেয়। ব্যথিত হৃদয়ে নরম মধুর মতো গলে পড়ে মিষ্টি ভালো লাগা। অন্ধকার দিনেও আলো জ্বলে ওঠে জীবনে। আগলে রাখি আমাদের বেদুইন মনটাকে। তাই তো জীবন সম্ভাবনাময়। অনেক জটিল অধ্যায়ের পরও জীবন সুন্দর, মন কাড়া। আমাদের সবার জীবনে বিস্ময় বেঁচে থাকুক, জীবনকে জড়িয়ে থাকুক আলোর মেঘমালার মতো চমৎকার ছোট ছোট প্রাণবন্ত মুহূর্তরা। ভালোবাসা ও শুভকামনা নিরন্তর। সকলে ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগে, অন্য কোনোখানে, অন্য কোনোভাবে। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।